চুপ করো তুমি। তুমি কে সেটা যদি তুমি জানো তাহলে তোমার পায়ের নিচে মাটি থাকবে না। শেষ পর্যন্ত একটা ডাক ব্যক্তির সাথে আমি রিলেশন করেছি। আরে 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 ভাই, আরে ভাই, আপনার বাসা কোথায়? এই যে একটু সামনে আমার। ও, আপনি তো এটা নিয়ে যেতে পারবেন না। একটা কাজ করি, আপনাকে আমি এগিয়ে দিতে চাই। না ভাই, আমি সুস্থ আছি, আমি নিয়ে যেতে পারবো। আরে ভাই, সমস্যা নেই, চলেন ভাই। না। আরে রূপা, তুমি এখানে কেন? আমাকে দেখে কি তুমি খুব অবাক হলে? আমি এখানে কিভাবে আসলাম? তুমি আমার তুমি আমাকে এইভাবেই ঠকালে। তোমাকে দেখে এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত একটা ডাক ব্যক্তির সাথে আমি রিলেশন করেছি। ভালো পোশাক পরে স্মার্ট সেজে আমাকে পটিয়েছো, ভেবেছো যে আমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তুমি ভোগ করবে। এটা আমি কখন বড় সাহস! তুই আমাকে থাপ্পড় মারলি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্রেক আপ। আরে যাও যাও, তোমার মতো নিচু মনের মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। যে মানুষকে মানুষ বলে মনে করে না, তার সাথে আবার কিসের সম্পর্ক? ভাগ্যিস আজকে তোমার আসল রূপটা আমি দেখতে পেয়েছিলাম, আর তা না হলে জানতেই পারতাম না তুমি মানুষটা কেমন। যাও এখান থেকে। ভাই, এই মেয়েটার কাছে আপনি আমার জন্য অপমান হইলেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। না ভাই, আপনার জন্য আমি অপমানিত হইনি, আপনার জন্যই ওর আসল রূপটা আমি জানতে পেরেছি। চলুন ভাই, আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, চলুন চলেন। আচ্ছা রূপা, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এটা আবার কেমন কথা? আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা শোনো না, আমাদের রিলেশনে তো অনেকদিন হলো, এবার তোমার বাসা আমাদের কথাটা জানিয়ে দাও। শোনো, চাকরির জন্য চেষ্টা করছি, চাকরিটা একবার হয়ে গেলে তারপর বিয়ে করে ফেলবো। কবে তোমার চাকরি হবে? আচ্ছা সজল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো, কি কথা? তুমি তো বললে না তোমার বাবা কি করে। আচ্ছা, আমার বাবার কি আছে এটা জেনে তুমি কি করবে? আমার কি আছে সেটা দেখো। আমি জানি তোমরা অনেক বড় লোক, কিন্তু আমার নামে জানতে ইচ্ছে করে। অবশেষের বাড়ি বলে কথা। কেন? আমরা যদি বড়লোক না হই তাহলে কি আমাকে বিয়ে করবে না? করবো না কেন? আর তুমি গরিব হতে যাবে কেন? তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তা দেখে তো বোঝাই যায় তুমি অনেক বড় লোক। আচ্ছা রূপা, একটা কথা বলো তো, তুমি যদি কখনো জানতে পারো যে আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, আমরা গরিব, তাহলে কি আমার সাথে সম্পর্ক রাখবে না? বারবার এক কথা বলো না তো। আমি তো জানি তোমরা অনেক বড় লোক। আমার বাবার কি আছে না আছে একটা সময় তুমি জানতে পারবে, বাট সবকিছুর উপর একটা সত্যি কথা কি জানো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। রূপা, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ থাকবো। আমি অফিসে যাচ্ছি, কেন? কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বাবা, তুমি বলেছিলে না আমার জন্য ছেলে দেখেছো? আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব। তুমি ওদেরকে জানিয়ে দাও আমি বিয়েতে রাজি। সত্যি বলছিস মা? তুই বিয়েতে রাজি? হ্যাঁ বাবা, আমি বিয়েতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি সবকিছু রেডি করো। আমি বলেছিলাম না ওই ছেলে একটা ফকির, ওর কি আছে? কিছুই নেই। আর ওর বাবা সারাটা জীবন মানুষের বাসায় কাজ করে খেয়েছে। আমি প্রথম বুঝতে পারিনি বাবা ও যে একটা ফকিরের ছেলে। আর আমাকে বিয়ে করার ওর কোনো যোগ্যতা আছে? আমি বিয়ে করে দেখিয়ে দিব আমার সাথে বেইমানি করলে তার পরিণাম কি হতে পারে। এই তো এতদিন পর তুই আমার মেয়ের মতো কথা বলেছিস। আচ্ছা মা, আমি যাচ্ছি বাইরে, সব ব্যবস্থা করছি, তুই ঘরে যা। হ্যাঁ, যা ঘরে যা। স্যার আসবো? আরে এসো এসো, বসো। স্যার, তোমাকে যে কাজ দিয়েছিলাম কাজগুলো ঠিকঠাক করেছো? জি স্যার। স্যার, আপনাকে একটা কথা বলতাম। আমার জন্য বাসা থেকে মেয়ে দেখেছে, আগামী সপ্তাহে আমাদের এনগেজমেন্ট। বাহ, এটা খুশির সংবাদ। আচ্ছা, তোমার কতদিনের ছুটি লাগবে সেটা বলো। স্যার, আমাকে 3 দিনের ছুটি দিলে হবে। 3 দিন না, 1 সপ্তাহের ছুটি দিলাম তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কথা স্যার,
আপনাকে কিন্তু অনুষ্ঠানের দিন অবশ্যই থাকতে হবে। আরে কি যে বলো না, তোমার এনগেজমেন্টে আমি আসবো না? অবশ্যই আসবো। ধন্যবাদ স্যার। তাহলে স্যার ফাইলটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, সে কখন থেকে দেখছি তুমি মনে হয় কারোর জন্য অপেক্ষা করছো। কেউ কি আসবে? জি বাবা, আমার একজন স্পেশাল মানুষ আসবে। বাবাজি, একটু তাড়াতাড়ি করো, শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আরেকটু অপেক্ষা করুন। ওই তো এসে পড়েছে। তুই এখানেও চলে আসলি? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা, তুমি কাকে কি বলছো? ওনাকে ছিল? উনিকে আপনি কাকে বারবার কাজের লোক বলছেন? আপনি ওনাকে ছিলেন? আমি যেই অফিসের মধ্যে জব করি সেই অফিসের বস উনি। কি? ও আপনার অফিসের বস? হ্যাঁ, আমি ওনার অফিসের বস। মনে আছে সেদিনের কথা, যেদিন আপনি আমাকে ডাবওয়ালা ভেবে আমাকে রিজেক্ট করেছিলেন? শোনো, আমি ডাবওয়ালা না। ওই দিন আপনাকে আমি বলতে যাচ্ছিলাম যে আমি অফিসের বস, আমাদের টাকা পয়সার সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। প্রতিমধ্যে আমি দেখতে পাই ডাবওয়ালা অসুস্থ হয়ে যায়, আমি তাই তাকে সাহায্য করার জন্য গিয়েছিলাম। আর আপনি আমাকে দেখে ভেবেছেন আমি একজন ডাবওয়ালা। ভালোই হয়েছিল, সেদিন ডাবওয়ালার সাথে আমার দেখা হয়েছিল। আর তা না হলে আপনার এই মুখোশটা তো আমি দেখতে পেতাম না। এবং আমি চলে যাচ্ছি, যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, জীবনে জীবন সঙ্গী নিয়ে সবসময় বেছে নেওয়া উচিত। আসে। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি। যে মেয়ে টাকা ছাড়া কোনো কিছু চেনে না, সেই মেয়ের সাথে সারাটা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না। বাবাজি, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার পায়ে ধরি, এলাকার সবাই যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আপনার সম্মানের কথা চিন্তা করছেন, কিন্তু এইখানে আমার সারা জীবনের প্রশ্ন। যে মেয়ে টাকা ছাড়া কোনো কিছু চেনে না, সেই মেয়ের সাথে আমি সারাটা জীবন কি করে থাকবো? আমার যদি কখনো টাকা পয়সা না থাকে তাহলে This is for you. থ্যাংক ইউ সো মাচ। এই, তুই আমার চা ফেলে দিলি, তার উপর তুই আমার কাছে থাপ্পড় মারলি। তুই কে রে? কি? আমি কি বলিস? কার বোন? কিসের বোন? আমার কোনো বোন নাই। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আর তোর মতো এরকম একটা থার্ড ক্লাস কত মিথ্যা কথা বলবি রে তুই? মা বাবা তোকে এত কষ্ট করে পড়ালেখা শেখাচ্ছে, তার এই প্রতিদান দিচ্ছিস তুই? আরে এগুলো কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে না যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আর আমার মা বাবা থাকে লন্ডনে, আর ওর মতো একটা ফকিনি আমার বোন কি করে? তোর আসল উদ্দেশ্য কি? যখন বলতেছে ও তোমাকে চেনে না, তার মানে ও তোমাকে চেনে না। তারপরেও কেন বারবার ফোর্সলি একই কথা বলে যাচ্ছ তুমি? আমি কিন্তু বলতেছি, কোন এই যে তুই যে মেয়ের সাথে রিলেশন করিস না, এনা তোকে যেমন দেখাইছে যে ও অনেক বড় লোকের মেয়ে, ও আসলে এরকম কিছুই না। ও আসলে একটা মিডল ক্লাস ফ্যামিলি। বেশি কথা বলবি না। হ্যাঁ, তুই কি বললি? হ্যাঁ, আমি আমি যে ড্রেস পরে আছি এটা ধার করা, আর ধার করে এনে আমি পরে দেখি তোর মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আরে আমি যে এরকম ড্রেস মানুষকে এমনিতে বিলায় পারে, আর তুই আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বল। সত্যি করে বল তো, সত্যি ছিস? তুই আজকে বাসায় চল, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। এই মেয়ে, আমি কিন্তু খুব সুন্দর ভাবে একটু পরে গিয়ে না তোর নামে পুলিশে কেস করবো যে তুই আমার বোনের সাথে ইফটিজিং করছিস। দেখ, তুই কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছিস। তো কত ভালো ভালো বলতিস আমার সামনে থেকে সর, তা না হলে কিন্তু আমি তোকে এমন শিক্ষা দেবো, তারপর তুই বুঝবি মজা আসছে আমার বোন হইতে। তুই আমাকে মজা দেখাবি, তাই না? মজা তো কত সুন্দর একটা প্ল্যান সাজায় রাখছিলাম, সবকিছু মিস হয়ে গেছে। কোথায় থেকে কোন একটা মেয়ে আর তুই তো আমার বোন হসই না, তাহলে তুই আমার বোন বোন কেন বলতেছিস? আর তুই ওখান থেকে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে টেনে কেন নিয়ে আসলে? সত্যি করে বল তোর এই না। কিন্তু এই নাটকটা না আমি তোমার ভালোর জন্য করছি, কোনোরকম কোনো টাকা পয়সা পাওয়ার জন্য না। কি বললি তুই? আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য তুই? হ্যালো দোস্ত, আমি আমি না একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা বল? এটা খরচ করে ফেলছি, এখন এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আচ্ছা, তোর কাছে টাকা হবে 5 লক্ষ? কি বলতেছিস? আমি মেরে ফেলবো মানে সামান্য কিছু টাকার জন্য একটা মেয়েকে মেরে ফেলবো? এটা আইডিয়াটা কিন্তু খারাপ না।
আমার লাইফের কাঁটাটাও চলে যাবে। অফার ভালোবাসে আর ও আমাকে অনেক ভালোবাসে, আর ও আমাকে কেনই বা মারতে যাবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে 5 লাখ টাকা ফ্রেন্ডকে 5 লাখ টাকা লোন দিয়েছিলাম, আর আর আমি কিছুদিন আগে ওর কাছে সেই টাকা ব্যাকও চাইছিলাম, কিন্তু তোমাকে যেন টাকাটা ব্যাক দিতে না হয় এই জন্যই তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেরে ফেলার জন্য এত বড় একটা প্ল্যানিং করেছিল, যেটা আমি শুনে ফেলি। তাই তোমাকে বাঁচানোর জন্য এত বড় একটা প্ল্যান করছিল সামান্য কিছু টাকার জন্য। মানে ও টাকার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, আর একটা সেকেন্ড ভাবে না যে। যাই হোক, আমি একটা কথাই বলবো, এখন থেকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নির্বাচন করো। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।